নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা পাস। শিক্ষা ভাতা, পেনশন ও ল্যাম্পে গ্রান্টে বড় পরিবর্তন। চাকরিজীবীদের জন্য 15 লাখ টাকার পারিবারিক সহায়তা ও 30 লাখ টাকার বিনা সুদে গাড়ি ঋণ অনুমোদন। প্রধান উপদেষ্টা ঘোষণা। সরকারি কর্মচারীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতেই। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ পাশ হলো নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ও আর্থিক সুবিধা বৃদ্ধি। এই প্রস্তাবনায় এসেছে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন, যা অনেকের জীবনযাত্রায় আনবে স্বস্তি ও স্থিতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাবনাটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। নতুন কাঠামোর মূল লক্ষ্য হলো সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং কর্মে উদ্দীপনা ফিরিয়ে আনা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তাই এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবচেয়ে আলোচিত বিষয় হলো শিক্ষা ভাতা বৃদ্ধি। নবম জাতীয় পে স্কেলের প্রতি সন্তানের জন্য শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা এবং 2 সন্তানের জন্য সর্বোচ্চ 5,000 টাকা। আগে যেখানে এই সুবিধা তুলনামূলক কম ছিল, সেখানে এবার এটি অনেক বেশি বাস্তবসম্মতভাবে বাড়ানো হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও পারিবারিক সহায়তা ভাতায় এসেছে বড় পরিবর্তন। চাকরিরত অবস্থায় কোনো কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারকে আগে যেখানে 8 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো, এখন সেটি বাড়িয়ে করা হয়েছে 15 লাখ টাকা। এই পরিবর্তন নিঃসন্দেহে সরকারি পরিবারের জন্য একটি মানবিক সিদ্ধান্ত, যা তাদের কঠিন সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। নবম জাতীয় পে স্কেল, পেনশন ও আনুতোষিক ব্যবস্থাও আধুনিকায়ন করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী অবসরে গেলে এখন কর্মচারীর মূল বেতনের 100% হারে পেনশন পাবেন। পাশাপাশি আনুতোষিকের হারও বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি টাকায় 230 টাকা হিসেবে হিসাব করা হতো, এখন সেটি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি টাকায় 300 টাকা। অর্থাৎ অবসরকালীন জীবনে সরকারি কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক সুবিধা পাবেন। এবারে পে স্কেলের ল্যাম্প গ্রান্ট সুবিধাও এসেছে ইতিবাচক পরিবর্তন। পূর্বে এটি ছিল 18 মাসের মূল বেতনের সমপরিমাণ, কিন্তু নতুন প্রস্তাবে তা বাড়িয়ে করা হয়েছে 24 মাসের বেতনের সমপরিমাণ। এটি মূলত অবসরকালীন এককালীন অনুষদ, যা অবসরোত্তর জীবনের শুরুতে বড় সহায়তা হিসেবে কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে নববর্ষের ভাতায়। আগে এই ভাতা ছিল মূল বেতনের 20%, কিন্তু নবম জাতীয় পে স্কেল তা বাড়িয়ে মূল বেতনের 100% করা হয়েছে। অর্থাৎ বাংলা নববর্ষে এখন কর্মচারীরা একটি পূর্ণ বেতনের সমান ভাতা পাবেন, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। শ্রান্তি বিনোদন ভাতাও আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠন করা হয়েছে। আগে প্রতি 3 বছর পর পর এই ভাতা দেওয়া হতো, কিন্তু এখন থেকে প্রতি 2 বছর অন্তর কর্মকর্তারা 2টি মূল বেতনের সমপরিমাণ শ্রান্তি ভাতা পাবেন। এটি তাদের মানসিক পুনর্গঠন এবং কাজের উদ্যম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এবারের প্রস্তাবে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য একটি বিশেষ সুযোগ রাখা হয়েছে। গাড়ি ঋণ সুবিধা হিসেবে 20 বছর চাকরি পূর্তির পর তারা পাবেন 30 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে গাড়ি ক্রয়ের সুযোগ। এই সুবিধা কর্মকর্তাদের পেশাগত ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাদের যাতায়াত ব্যবস্থাকে করবে আরও সহজ। তাছাড়াও স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করা হচ্ছে। কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্য ও ঝুঁকি বীমা চালুর মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে।
অসুস্থতা বা দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা পাবেন নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা। অন্যদিকে নতুন প্রস্তাবে কিছু অতিরিক্ত দাবি ও নীতিগত পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অষ্টম পে স্কেলের মতো গ্রেড অনুযায়ী পরিচয় নিশ্চিত করা, যাতে পদোন্নতি ও পদমর্যাদার কোনো বিভ্রান্তি না থাকে। পাশাপাশি বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ নীতিমালা সংস্কার দাবি জানানো হয়েছে, যাতে দক্ষ ও যোগ্য কর্মচারীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পান। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সবশেষে বলা নবম জাতীয় পে স্কেলের এই প্রস্তাবনা শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনে প্রতিটি দিকে স্পর্শ করবে এমন এক সমন্বিত সংস্কার পরিকল্পনা। শিক্ষা, চিকিৎসা, পারিবারিক নিরাপত্তা থেকে শুরু করে অবসরকালীন সুরক্ষা, সবকিছুতে এসেছে বাস্তবসম্মত উন্নয়ন। সরকারি চাকরিজীবীদের মতে এই পে স্কেল বাস্তবায়ন হলে তাদের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি কর্মক্ষেত্র বাড়বে দক্ষতা ও উৎপাদনশীলতা। আর সরকারের প্রত্যাশা, এই নতুন কাঠামো দেশের প্রশাসনিক ব্যবস্থা আনবে ইতিবাচক পরিবর্তন এবং তৈরি করবে আরও স্বচ্ছ, ন্যায্য ও মানবিক এক সরকারি সেবা ব্যবস্থা। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ।